হরমুজ প্রণালীর পর এবার আলোচনার কেন্দ্রে আরেকটি কৌশলগত জলপথ বাব আল মানদেব। হুতিদের হুঁশিয়ারি ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে, এই প্রণালী বন্ধ হলে বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজারে কী ধরনের প্রভাব পড়তে পারে, এটি কেন গুরুত্বপূর্ণ, এই নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। ভৌগোলিকভাবে উত্তর পূর্বে ইয়েমেন এবং দক্ষিণ পশ্চিমে আফ্রিকার হর্ন অঞ্চলের জিবুতি ও ইরিত্রিয়ার মাঝখানে অবস্থিত কৌশলগত নৌপথ বাব আল মানদেব প্রণালী। এটি মূলত লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে এবং সুয়েজ খালের মাধ্যমে ইউরোপ এশিয়ার সামুদ্রিক বাণিজ্যের অন্যতম প্রধান প্রবেশদ্বার হিসেবে কাজ করে। এর সবচেয়ে সংকীর্ণ অংশটি মাত্র ২৯ কিলোমিটার চওড়া হওয়ায় পণ্যবাহী জাহাজ চলাচলের জন্য মাত্র ২টি চ্যানেল রয়েছে। ফলে এটি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিপিং চোক পয়েন্টগুলোর মধ্যে একটি। বর্তমানে সংবেদনশীল এই নৌপথটি কার্যত ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে। বিশ্ব বাণিজ্যের প্রায় ১০% পণ্য যাতায়াত করে এই বাব আল মানদেব নৌপথ দিয়ে। পাশাপাশি ২০২৪ সালে বিশ্বের মোট সরবরাহ করা অপরিশোধিত তেল ও পরিশোধিত পেট্রোলিয়াম পণ্যের প্রায় ৫% অর্থাৎ ৪১০ কোটি ব্যারেল পার হয়েছে এই প্রণালী দিয়ে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। বর্তমানে হরমুজ প্রণালীতে অস্থিতিশীলতার কারণে সৌদি আরব এখন পারস্য উপসাগরের আবকাইক তেল শোধনাগার থেকে ১২০০ কিলোমিটার দীর্ঘ ইস্ট ওয়েস্ট পাইপলাইন ব্যবহার করে প্রতিদিন সর্বোচ্চ ৭০ লাখ ব্যারেল তেল লোহিত সাগরের ইয়ানবু বন্দরে পাঠাচ্ছে। ফলে এশিয়া ও ইউরোপে জ্বালানি সরবরাহের বিকল্প পথ হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে এই শিপিং চোক পয়েন্টটির গুরুত্ব এখন অপরিসীম। যুক্তরাষ্ট্র শান্তি প্রক্রিয়ায় বাধা দেওয়া অব্যাহত রাখলে বাব আল মানদেব পুরোপুরি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের হুতি সরকার। সানার উপপররাষ্ট্রমন্ত্রী হুসেইন আল এজি স্পষ্টভাবে জানিয়েছেন, তারা এই পথ বন্ধের সিদ্ধান্ত নিলে পৃথিবীর কোনো শক্তিই তা পুনরায় চালু করতে পারবে না। এর আগে গাজা যুদ্ধ চলাকালে লোহিত সাগরে একের পর এক জাহাজে হামলা চালিয়ে তারা প্রমাণ করেছে যে এই কৌশলগত নৌপথ অবরুদ্ধ করার পূর্ণ সক্ষমতা তাদের রয়েছে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বাড়লে অথবা সংঘাত বিস্তৃত হলে হুতিদের সবচেয়ে কার্যকর কৌশল হতে পারে এই প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত করা। ইতিমধ্যে কয়েকটি জাহাজে হামলার ঘটনায় বিমা কোম্পানিগুলোকে ঝুঁকি নিতে নিরুৎসাহিত করতে পারে, যার প্রভাব পড়বে পুরো বৈশ্বিক শিপিং লাইনে, যা শেষ পর্যন্ত আমেরিকা ও ইসরায়েলের সাথে হুতিদের সরাসরি সংঘাতকে আরও উস্কে দেবে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, হরমুজ ও বাব আল মানদেব দুটি প্রণালী যদি একসঙ্গে অচল হয়ে যায় তাহলে বিশ্বের মোট তেল ও গ্যাস সরবরাহের প্রায় ১/৪ বাধাগ্রস্ত হতে পারে। সেক্ষেত্রে জাহাজগুলোকে আফ্রিকার দক্ষিণ প্রান্তের কেপ অফ গুড হোপ ঘুরে গন্তব্যে যেতে হতে পারে। এতে ভ্রমণের সময় ১০ থেকে ১৫ দিন পর্যন্ত বেড়ে যেতে পারে এবং জ্বালানি ব্যয় ৪০% পর্যন্ত বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। ফলে আকাশচুম্বী হবে নিত্যপণ্যের দাম আর ধস নামবে গাড়ি, ইলেকট্রনিক্স ও টেকনোলজি খাতের বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে। বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে প্রতিদিন এই পথ দিয়ে পরিবাহিত বিপুল পণ্যের আর্থিক মূল্য কয়েক বিলিয়ন ডলার। মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ এলিজাবেথ কেন্ডলের মতে হরমুজ বা বাব আল মানদের একসাথে অচল হওয়ার অর্থ হল এক দুঃস্বপ্নতুল্য বিপর্যয়কে আমন্ত্রণ জানানো, যা বিশ্ব বাণিজ্যকে পুরোপুরি ধ্বংসের মুখে ঠেলে দেবে। ত্রিবেণী তনু, ATN নিউজ।